যে দ্বিতীয় হক হইল, একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো একটা সেলফি তুলবে। মার আর সন্তানের একটা সেলফি তুলি ছাড়ি দিবে, কেমন লাগে, বা আজকে আমার নবসন্তান দুনিয়ার মধ্যে আসছে, সবাই একটা লাইক করেন, সবাই একটা কমেন্ট করেন। এখনও তার গায়ের ময়লাকে সরাইল না, সর্বপ্রথম সেলফি তুলি ছাড়ি দিবে, এটা নি বলে না, এটা না। বরং সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। সাই হাসপাতালে হোক, সাই কোথায় হোক, হাসপাতালে হোক, যেখানেই হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। সন্তানের ডান কানে আজান দেওয়ার জন্য, বাম কানে ইকামত দেওয়ার জন্য গোসল করানো কোনো শর্ত নয়। একটা শুকনা কাপড় দিয়ে বাচ্চাটাকে মুছে কোলে নেবে, কোলে নিয়ে এরপরে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। অনেকেই বলে ছেলে হইলে আজান আছে, মেয়ে হইলে আজান নাই। এই কথাটাও ঠিক না। ছেলে হইলেও আজান আছে, মেয়ে হইলেও কি আছে, আজান আছে। কারণ এটা সহজে বুঝেন, মেয়ে যদি মারা যায়, কোনো মহিলা যদি মারা যায়, তো মারা গেলে জানাজার আগে দিয়ে আজান দেয় কি না? জানাজার আগে আজান দেয়নি, আজান দেয় না। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দেয়, জানাজার নামাজে কেন আজান দেয় না? বলে আজান আর ইকামত এখন হবে না। সে তো জন্মগ্রহণ করার সাথে সাথে তার আজান আর ইকামত হয়ে গেছে, এখন তার জানাজাটা হইতেছে। এই জন্যই জানাজার নামাজে কি নেই, আজান নাই। তাহলে ছেলে মারা গেলেও তার নামাজে, পুরুষ মারা গেলেও তার জানাজার আগে আজান নাই, মহিলা মারা গেলেও তার জানাজার নামাজে আজান নাই। তা আপনারা যে আজান দিয়ে দিলেন না, বাচ্চা জন্ম হওয়ার সময় যে আজান দিলেন না, এখনও দিলেন না, এটা কি করলেন? এটা কি করলেন? এটা কি আপনি তাইলে আজানটাকে ছেড়ে দিলেন না? এজন্য আজানটা যেন ছেড়ে না দেওয়া হয়। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিবে, বাম কানে কি দিবে, ইকামত দিবে। প্রথম যখন তার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দিবে, তখন সে আর তসলিমা নাসরিনের মতো ইসলাম বিদ্বেষী কথা বলবে না, সে আর কবি শামসুর রহমানের মতো ইসলাম বিদ্বেষী কথা বলবে না, সে আর হুমায়ুন আজাদের মতো ইসলাম বিদ্বেষী কথা বলবে না, সে আর ফজলুর মতো একথা বলবে না যে হুজুরদের বাচ্চা, যারা হুজুরের স্ত্রী আছো তোমরা হুজুরদের বাচ্চাকে পেটে নিও না। সে আর এরকম কি করবে না, কথা বলবে না। এরকম নাস্তিকতাবাদী, এরকম ধর্মবিদ্বেষী কোনো কথা বলবে না। যদি ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, আর যদি ডান কানে আজান দেওয়া না হয়, বাম কানে ইকামত দেওয়া না হয়, তখন সে এরকমই বলবে যে 500 টাকা যদি হুজুরদের হাতে দেয় তো ফতুয়ারে পাল্টা আলায়, দোয়ারে পরিবর্তন করে ফেলে, এরকম ইসলাম বিদ্বেষী কথা বলবে। তখন বড় পাঞ্জাবি গায়ে দিলে এদেরকে মোল্লা বলে কটাক্ষ করবে, ফতুয়াবাজি বলে কটাক্ষ করবে, মৌলবাদী বলে গাড়ি দিবে। কারা দিবে? যাদের ডান কানে আজান দেওয়া হয় নাই, যাদের বাম কানে ইকামত দেওয়া হয় নাই, তারাই এই জাতীয় বকওয়াস কথা বলবে। আল্লাহ আমাদের সকলকে এইরকম নাস্তিকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ধর্মবিদ্বেষী লোকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বাবাকে সুমুজ দিয়েছেন, তারা